না ওই বিষয়টা হলো মহেশতলায় দুধেলো গাইয়েরা রেগে যাবে, ওনার ভোট ব্যাংক তো ওই দুধেলো গাইয়েরা চটেই যাবে, উনি ওই দুধেলো গাইদের চটাতে চান না। এই একটা ব্যাপারে কিন্তু আমি বলবো যে মমতা ব্যানার্জিকে তারিফ করব, তিনি প্রকাশ্যে বলে দিয়েছিলেন দুধেলো গাইদের লাথি খেতে হবে। তো দুধেলো গাইদের লাথি উনি খাচ্ছেন কেন? আমরা বা বঙ্গবাসীরা, বাংলার মানুষ দুধেলো গাইদের লাথি খাবো কেন? ফিরহাদ হাকিম দেখা যাচ্ছে কালীগঞ্জে যাচ্ছে, তাকে বলছে ভোট দেব না প্রকাশ্যে একেবারে। তিনি খিদিরপুরে তার এলাকায় এত কিছু হয়ে যাচ্ছে, তিনি ভোট দেবে যাচ্ছেন। কে? ফিরহাদ হাকিম তিনি যাচ্ছেন, তাকে তো কর্তৃর ইচ্ছায় কর্ম। ও হচ্ছে দুধেলো গাইদের মুখ, যদিও নয়, মমতা ব্যানার্জির ধারণা হচ্ছে দুধেলো গাইদের মুখ। কর্তৃর ইচ্ছায় কর্ম, তো যা বলে তাই যাই করতে হয়। না, শুভেন্দু যেটা ভালো কথা বলেছে যে উনি কত টাকা নিলে পরে, ওদের 1 লক্ষ বলেছে, তো আমরা বঙ্গবাসীরা অনুরোধ করছি যে ওনার কত অর্থের দরকার, উনি কত টাকা হলে পরে আমরা বঙ্গবাসীরা ভিক্ষা করে ওনাকে দেবো, উনি কত টাকা হলে পরে এই সমস্ত যে অত্যাচার অনাচার এই সমস্ত থেকে আমাদের মুক্তি দেবেন। খিদিরপুরে যে দোকানটা ব্যবসা উঠে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় স্থানান্তর করে দেবো, কি করবেন? অন্য জায়গায় করবেন? ওটা কি কোনো ব্যাপারটা বন্যা হলে পরে উনি বলতেন, ইদানিং কালে পুলিশের একাংশ, পুরসভা, পুর কর্তৃপক্ষ, মানে এই কাউন্সিলর বা আরো যারা যারা রয়েছে অন্যান্যরা, এবং ডেভেলপার, প্রমোটার, এই নেক্সাসেই এই বিভিন্ন জায়গায় আগুন ধরানো হচ্ছে, পোড়ানো হচ্ছে, এবং সেখানে এই গরিব মানুষের পেটে পা দিয়ে হাজার হাজার কোটি টাকার বন্দোবস্ত। না, সেখানে তো স্থানীয় ব্যবসায়ীরাই সঙ্গে সঙ্গে প্রশ্ন করেছেন, বলেছেন যে একটা ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে 7 তাড়াতাড়ি কি করে জায়গা দেখে না হলো, এটা তো তারা বলেছেন এবং বিক্ষোভ করেছেন। আজকে শুভেন্দু ওখানে গিয়েছিল, লিডার অফ দ্য অপোজিশন, যে জনসমাগম আমি দেখেছি বিভিন্ন মিডিয়াতে, সোশ্যাল এবং ইলেকট্রনিক মিডিয়াতে, অভাবনীয়, ভাবা যায়।